দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মুবিন আমিন। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এমন অবস্থায় নতুন বাস্তবতায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের দিগন্তে ব্যাপক পরিবর্তন এসেছে। বিদ্যমান পরিস্থিতিতে গত 1.5 দশকে স্তীমিত হওয়া পড়া বাংলাদেশের সঙ্গে যৌথ অর্থনৈতিক কমিশনের পুনরুজ্জীবনও চাইছে পাকিস্তান। একই সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। বলা হয়েছে, উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য নীরবে কাজ করছে পাকিস্তান ও বাংলাদেশ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে পরিকল্পিতভাবে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে 3 বিশ্ব নেতার কাছে খোলা চিঠি দিয়েছেন প্রবাসী সহ 201 জন বাংলাদেশি বিশিষ্টজন। গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের ব্যানারে রোববার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেৎসোলা ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বরাবর এই আবেদন করা হয়েছে। বলা হয়, তারা বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের পরিকল্পিত ও চলমান হত্যার বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। ভারতীয় বাহিনীর ক্রমবর্ধমান সহিংসতা মানবাধিকার লঙ্ঘনের সীমা ছাড়িয়েছে এবং এভাবে ভারত জাতীয় সার্বভৌমত্বের নীতির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করছে। এদিকে গত 9 সেপ্টেম্বর বিএসএফের হাতে একজন 15 বছর বয়সী কিশোর জয়ন্ত কুমার সিংহ খুন হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাদের সুবিধা দিতে 5 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিটির প্রধান করা হয়েছে। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেস উর রহমান এই তথ্য জানিয়েছেন। বলেন, 16 বছর ধরে যারা বঞ্চিত ছিল তাদের আবেদন বাছাই করতে কমিটি গঠন করা হয়েছে। যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন শুধু তাদের জন্য এই কমিটি কাজ করবেন, যারা চাকরিতে আছে তাদের জন্য নয়। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অধস্তন আদালতের বিচারকদের জন্য একটি শৃঙ্খলা বিধি তৈরি করে সরকারের কাছে পাঠিয়েছিলেন, যেখানে নিম্ন আদালতের বিচারকদের বদলি এবং পদোন্নতি সবকিছুই ছিল সুপ্রিম কোর্টের হাতে। এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও এস.কে সিনহার মধ্যে। এক পর্যায়ে আনিসুল হকের রাজনৈতিক চালে ধরাশয়ী হয়ে দেশ ছাড়তে বাধ্য হন এস.কে সিনহা। আইনজীবী আহসানুল করিম সংবাদ মাধ্যমকে বলেন, এখনকার সময়ে বেশিরভাগ মানুষেরই উদ্দেশ্য থাকে চাঞ্চল্যকর একটি মামলা করে সংবাদ মাধ্যমকে নিজেকে প্রকাশ করা। এই লোভটার সংবরণ করতে হবে। এমন ব্যবস্থা করা দরকার যেন কোনো রকম লোভ লালসা অথবা ভয়ভীতি দেখিয়ে প্রশাসন বিচার বিভাগকে প্রভাবিত করতে না পারে। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকাটা জনগণ মেনে নেবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ। নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে। পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান পরিবর্তন হবে কিনা। এ সময় প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সমর্থক, দোসর ও মদতদাতাদের সরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান বিএনপি মহাসচিব। সেই সঙ্গে তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ 4 জনকে আটক করা হয়েছে। সোমবার ভোরে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় প্রাইভেট কার সহ তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে জনতা। অন্য 2 জন 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, প্রাইভেট কার চালক সেলিম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, রোববার রাতে সীমান্ত এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করেন।
দেশের ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার এবং কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালীকরণের জন্য 100 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিবে বিশ্বব্যাংক। আর এজন্য সংস্থাটি 3টি শর্ত বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংককে। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠককালে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সদস্যরা এসব শর্ত বেঁধে দেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের প্রসপারিটি প্র্যাকটিস গ্রুপের আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভার্গিস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সংস্থার বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ সেকো বৈঠকে অংশ নেন। ঋণ সহায়তার মধ্যে নীতি সহায়তার অংশ হিসেবে 75 কোটি এবং বিনিয়োগের জন্য মিলবে 25 কোটি ডলারের ঋণ। এর বাইরে গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে দেওয়ার কথা রয়েছে আরও 15 কোটি ডলার। আগামী ডিসেম্বরের মধ্যে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। ছাত্র জনতার আন্দোলন চলাকালে হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুরে ঢাকার আদাবর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা মামলায় এনামুল হক এজাহারভুক্ত আসামি। তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হবে। তিনি আওয়ামী সরকারের আমলে দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হন বলে অভিযোগ রয়েছে। ঋণের নামে ব্যাংক থেকেও বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ভিসা জটিলতায় বাংলাদেশে আসতে পারছে না কলকাতার 2 নায়িকা। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে টালিপাড়ার 2 অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখোপাধ্যায় বাংলাদেশে আসার ভিসা পাচ্ছেন না, যে কারণে আটকে রয়েছে 2টি সিনেমা। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপরই 2 দেশের ভিসা নীতিতে কিছু জটিলতা দেখা দিয়েছে, যে কারণে 2 বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও প্রভাব পড়েছে। আপাতত বাংলাদেশে শুটিং করার ওয়ার্ক পারমিটের আবেদনে সাড়া পাচ্ছেন না কলকাতার 2 অভিনেত্রী। তাই শুটিং করতে বাংলাদেশে আসতে পারছেন না তারা। সেপ্টেম্বরে আলতাবানু জ্যোৎস্না দেখেনি ছবির শুটিং করার কথা ছিল স্বস্তিকার। অপরদিকে তরি সিনেমায় কাজ করার কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর। প্রত্যাশার বেলুন উড়িয়ে ভারত সফরে গেছে বাংলাদেশ। 19 সেপ্টেম্বর থেকে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। এবার বেশ কিছু মাইল ফলকের হাতছানি বাংলাদেশের ক্রিকেটারদের। ভারতের বিপক্ষে 13 টেস্ট খেলে 11টিতে হার এবং 2টি টেস্ট ড্র করেছে। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের সুযোগ তৈরি করেছে টাইগারদের। 3 ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান স্পর্শ করতে 9 রান দূরে রয়েছেন মুশফিকুর রহিম। তামিম ইকবালের রান 15,192 আর মুশফিকের রান 15,184। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে 200 উইকেট শিকারের মাইল ফলক স্পর্শ করার সুযোগ থাকছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। এজন্য তার প্রয়োজন 5 উইকেট। 7 উইকেট শিকার করলেই দেশের চতুর্থ বোলার হিসেবে 3 ফরম্যাট মিলিয়ে 300 উইকেটের মালিক হবেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমিম। ভালো থাকুন, সুস্থ থাকুন।